এগরা, ভূপতিনগর, চম্পাহাটি, বজবজের নুঙ্গির পর ফের রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, আবারও মৃত্যু। কল্যাণীর রথতলায় ঘিঞ্জি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার ছাদ উড়ে যায়, সেই বাড়ির দেয়ালের একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থল সরেজমিনে রাজ্য পুলিশের এসটিএফ। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি জি24 ঘন্টায়। ঘটনাস্থল সরেজমিনে রাজ্য পুলিশের এসটিএফ, সেখানে পৌঁছেছেন এসটিএফ এর সদস্যরা, আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং মৃতদের মধ্যে 4 জনই মহিলা। একজন আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন। বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। আর বিস্ফোরণের তীব্রতায় যেরকম আপনাদের জানাচ্ছিলাম, বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছে। বাজি কারখানাটি বেআইনি বলেই সূত্রের খবর। গ্রাউন্ড জিরোয় জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেখানকার ছবি আপনারা দেখছেন জি24 ঘন্টায়। কারখানায় মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র মিলেছে বলে খবর। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, ঘটনাস্থল সরেজমিনে রাজ্য পুলিশের এসটিএফ, সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন আপনারা জি24 ঘন্টায়। গ্রাউন্ড জিরোয় রয়েছে জি24 ঘন্টা। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। অয়নের কাছে চলে যাবো। অয়ন, আমরা যেটা দেখলাম ঘটনাস্থল সরেজমিনে রাজ্য পুলিশের এসটিএফ, তারা কি দেখলেন, তারপর কি কিছু জানা গেল? দেখো, এখনো পর্যন্ত সম্প্রতি তোমাকে বলে রাখি যে কল্যাণীর এই 20 নম্বর ওয়ার্ড যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আমার পিছনে সেই বিস্ফোরণ স্থল, সেখানে রাজ্য পুলিশের যে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, তাদের প্রতিনিধিরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন। তারা এই ঘটনায় বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে দেখছেন, প্রাথমিক তথ্য অনুসন্ধান করছেন এই বিস্ফোরণ স্থল থেকে। এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় বাজি কারখানার যিনি মালিক খোকন বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং সব মিলিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। জেএনএম যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আগামীকাল তাদের ময়না তদন্ত হবে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক, উজ্জ্বলা ভুঁইয়া, সে এখনো পর্যন্ত বার্ন ওয়ার্ড, জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে সেই বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার শরীরের 90% পুড়ে গিয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। এবং হাসপাতালের তরফ থেকে এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে 4 জনের মৃত্যু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ময়না তদন্ত আগামীকাল তাদের হবে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত তাদের কাছে সঠিক যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে না পৌঁছানো, এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নিয়ম মতো যেহেতু দিনের আলো ডুবে গেলে ময়নাতদন্ত করার কোনো নিয়ম নেই, সেই মতো আজ ময়নাতদন্ত হয়নি, আগামীকাল তাদের ময়নাতদন্ত হবে। এবং ইতিমধ্যে এই যে বিস্ফোরণ স্থল এবং সেখানে চারপাশে ঘনবসতিপূর্ণ এলাকা, এই জায়গায় এইভাবে বাজি কারখানা কিভাবে দিনের পর দিন চলছে, এই প্রশ্ন যেমন উঠছে, তার পাশাপাশি একাধিক প্রশ্ন এই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অয়ন, যে ছবি তুলে ধরছে এক্সক্লুসিভ আমাদের সামনে, রাজ্য পুলিশের এসটিএফ, রাজ্য পুলিশ সেখানে রয়েছেন। আচ্ছা অয়ন, ওনারা স্পেশাল টাস্ক ফোর্সের যে সদস্যরা যারা এসেছিলেন, যারা এখন সরজমিনে দেখছিলেন গোটা এলাকাটা, ওরা কি বেরিয়ে গেলেন এখন ওখান থেকে? না, এখনো পর্যন্ত কিছু সংখ্যক অফিসার তারা রয়েছেন এবং কিছু সংখ্যক অফিসার তারা ইতিমধ্যেই বেরিয়ে গেছে। তারা এই জায়গা থেকে দাঁড়িয়ে তথ্য মূলত অনুসন্ধান করছেন, প্রাথমিক কি তথ্য পাওয়া যায়, গোটা বিস্ফোরণ স্থল ঘুরে দেখছেন এবং কি ধরনের বিস্ফোরক এখানে মজুদ ছিল, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের জেরে যে কারখানা বা যে বাড়িতে সেই কারখানা ছিল তার ছাদ উড়ে গিয়েছে, দেয়াল ভেঙে পড়তে আমরা দেখেছি এবং 3 মহিলা ঝলসানো দেহ সেখানে পড়ে থাকতে দেখেছি। পরে আরেক মহিলার মৃত্যু, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 4। আর এই জায়গাটা অয়ন তোমার কাছে প্রশ্ন করব, যে একাধিক প্রশ্ন এখানে উঠে আসছে, এই জনবসতিপূর্ণ এলাকাতে কি করে একটা বাজি কারখানা বছরের পর বছর চলতে পারছে, যেখানে পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে না, এই কারখানা মাঝখানে বন্ধ হয়ে গেছিল, তারপর এরা বাইরে থেকে বাজি এনে সেখানে প্যাকেজিং এর কাজ করতো, মূলত ট্রেডিং হতো এখানে, বাজি ট্রেডিং, এটা চেয়ারম্যানের তরফ থেকে বলা হচ্ছে। উল্টো দিক থেকে যে স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন না, এখানে এই ধরনের কোনো নিষিদ্ধ বাজি ব্যবহার হতো না, এখানে পরিবেশ বান্ধব বাজি বা গ্রিন ক্র্যাকার্সের প্যাকেজিং হতো। এদিকে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই একাধিক অভিযোগ তোলা হচ্ছে যে কোনো ক্লিয়ারেন্স না থাকলে কি করে সেখানে বাজি কারখানা চলছে, আর প্রশাসন বলছে যে না, কোনো ক্লিয়ারেন্স ছিল না, পুরো কারখানাটি অবৈধভাবে চলছিল।
দেখো, প্রথমত তোমার যে প্রশ্ন ছিল যে কি ধরনের বাজি তৈরি হতো, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ক্যামেরায় যে ছবি রয়েছে, আতশবাজির যে প্যাকেট, একাধিক প্যাকেট, সেই প্যাকেট এখনো পর্যন্ত বিস্ফোরণ স্থলে মজুদ রয়েছে, বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। এবং পাশাপাশি তুমি যে প্রশ্নটা করলে যে এই অন্য জায়গা থেকে এনে এখানে প্যাকিং করা হতো, সেরকম কিন্তু বিষয়টা নয়। যে বিস্ফোরণ স্থলে এখনো পর্যন্ত বাজি তৈরির যে সরঞ্জামগুলো রয়েছে, যে ধরনের মশলা ব্যবহার করা হয়, গন্ধক আমরা স্বভাবত জানি, সেই এখনো পর্যন্ত গন্ধক একেবারে টাটকা রয়েছে, এই বিস্ফোরণ স্থলে মজুদ রয়েছে, পড়ে থাকতে দেখা গিয়েছে, সেই ছবিও দেখা গিয়েছে। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে যে প্রথমত যে তথ্য যেমনটা বলা হচ্ছে যে বাইরে থেকে এনে প্যাকিং করা হতো, সেটা কিন্তু একবারে নয়। স্থানীয় বাসিন্দারা অনেকেই মুখ খুলেছেন যে ক্যামেরার আড়ালে, তারা বলছেন যে বাজি এখানে তৈরি হতো এবং আশেপাশে যে বাড়ি ঘরগুলি রয়েছে, যাদের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তারা কিন্তু আশেপাশেই থাকেন এবং সেই বাড়িতে এখনো পর্যন্ত কারো হদিশ মিলেনি এবং তারা বাড়ির বন্ধ করে রেখে অন্য জায়গায় চলে গিয়েছেন। অর্থাৎ এই যে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা এসটিএফ এর প্রতিনিধিরা, তারা ইতিমধ্যে খতিয়ে দেখেছেন গোটা ঘটনাস্থল। এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে তাদের অনুমান, যে আতশবাজি যে বিস্ফোরণ, যেভাবে আতশবাজি রয়েছে, সেই আতশবাজি থেকেই প্রাথমিকভাবে বিস্ফোরণ হয়েছে, এমনটা তারা অনুমান করছেন। আগামীকাল হয়তো ফরেন্সিকের যারা আধিকারিকরা তারা আসবেন এবং সেখানে এসে তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। তারপরে কিন্তু পরিষ্কার করে বলা সম্ভব হবে এই বিস্ফোরণের ক্ষেত্রে যে আতশবাজি রয়েছে আদৌ সেখান থেকে বিস্ফোরণ নাকি অন্য কোনো বিস্ফোরক ছিল, তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটা কিন্তু তখনই পরিষ্কার হবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে একেবারে জি24 ঘন্টার ক্যামেরার যে ছবি ফুটে উঠেছে, যে আতশবাজির প্যাকেট, সেই সেখান থেকে কিন্তু কিছুটা মনে হচ্ছে যে আতশবাজিরই কারখানা ছিল। পাশাপাশি আমাদের ক্যামেরায় যে ছবি দেখা গিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হচ্ছিল এই কারখানাতে। এই জায়গাটাই আসবো অয়ন, তোমার কথা সূত্র ধরেই আসবো। তুমি গ্রাউন্ড জিরোতে রয়েছো, তুমি সেখানে কি অবস্থা তুমি দেখেছো, আর এই জায়গায় আসবো মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক যন্ত্র, তার মানে কোনো যে সঠিক পদ্ধতি একটা বাজি কারখানা চালানোর জন্য যে প্রিকশনস বা যে সাবধানতা অবলম্বন করা উচিত, সেগুলোর কোনোটাই তাহলে মানা হয়নি। একেবারে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নিয়মবিধি রয়েছে যে এইভাবে গ্রিন ক্র্যাকার্স যে সমস্ত কারখানাগুলোতে তৈরি হয়, সেখানে দাঁড়িয়ে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। অর্থাৎ ঘনবসতিপূর্ণ এলাকায় সেই কারখানাগুলি হবে না, কিন্তু সেটা বাস্তবত দেখা যাচ্ছে না এই বিস্ফোরণের ঘটনাস্থলের ক্ষেত্রে। কারণ যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে, দেখতে পাচ্ছ যে আমার পিছনেই যে একেবারে একটি যে জায়গায় বিস্ফোরণ স্থল, তার ঠিক কাছে যে একেবারে কারখানার এই বিস্ফোরণের যে পাঁচিল রয়েছে, তার পাশেই বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সে অর্থাৎ ঘনবসতিপূর্ণ এলাকায় হয়েছে, সেটা সরকারের নিয়ম মানা হয়নি। পাশাপাশি আরেকটা বিষয়, যে ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটা বারবার বলা হয়, মুখ্যমন্ত্রী বলেছেন যে ক্লাস্টার তৈরি করে দেওয়া হচ্ছে, ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে কারখানাতে, সেটাও ছিল না। আমাদের ক্যামেরায় সেই ছবি রয়েছে যে একেবারে মেয়াদ উত্তীর্ণ যে ফায়ার এক্সটিংগুইশার, সেই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই বাজি কারখানা চলছিল দিনের পর দিন, সেটা কিন্তু একেবারে সামনে থেকেই দেখা যাচ্ছে। সম্প্রীতি, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সেই 4টির নামও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ভারতী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহা, এই 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 3 জনের দেহ পড়েছিল সেখানে কারখানার সেই কারখানা চত্বরে, সেখানে বিস্ফোরণের পর তাদের 3 জনের অগ্নিদগ্ধ দেহ, ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। আরও 2 জনকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় জেএনএম হাসপাতালে এবং সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 4 এবং আরও 1 জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। অয়ন, আমাদের প্রতিনিধি রয়েছে গ্রাউন্ড জিরো থেকে, আমি আরও একবার চলে যাব অয়নের কাছে। অয়ন, এই জায়গাটায় তোমার কাছে একবার জানতে যাবো, একের পর এক বিস্ফোরণ আমরা দেখেছি, এগরার খাদিকুল থেকে শুরু করে ভূপতিনগর, বজবজের নুঙ্গি, চাম্পাহাটি, বাদ যায়নি কোনো কিছু। এবং এগরারটা তো ভয়াবহ ছিল, 11 জনের পর্যন্ত মৃত্যু হয়েছিল। ভূপতিনগরে সে একই ছবি আমরা দেখেছি এবং তারপর এগরার ঘটনার পর 2023 অগাস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ কড়া তিনি নির্দেশ দিয়েছেন, কড়া বার্তা দিয়েছিলেন যে এবার বাজি হাব হবে, এখানে ক্লাস্টার সিস্টেম শুরু হবে এবং একেবারে শব্দবাজি নিষিদ্ধ করে দিয়ে পরিবেশ বান্ধব বাজি তৈরিতে তিনি জোর দেওয়ার কথা বারংবার বলেছেন। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা বারবার আমরা দেখছি এ রাজ্যে।
একেবারে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই বিস্ফোরণের ঘটনার পর সেখানে একাধিক যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখান থেকে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ক্লাস্টার করে তৈরি করে দেওয়া হবে, সরকারের কিছু নিয়ম নীতি, সেই নিয়ম নীতি মানতে হবে, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে, একাধিক নিয়ম নীতির কথা বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে। কিন্তু সেখানে দাঁড়িয়ে বাস্তবে দেখা যাচ্ছে সেই সমস্ত সরকারি নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে এই বাজি কারখানা দিনের পর দিন চলছিল। তার প্রাথমিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, আদৌ লাইসেন্স ছিল কিনা সেটা এখনো পর্যন্ত তদন্তের বিষয়। এবং পাশাপাশি এইভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা তৈরি করা যাবে না সেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। একেবারে যে নিয়ম নীতিগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকায় এইভাবে বাজি কারখানা চলছিল দিনের পর দিন। অর্থাৎ সরকারি যে নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এইভাবে দিনের পর দিন কল্যাণীর এই 20 নম্বর ওয়ার্ড এলাকায় এইভাবে বাজি কারখানা চালাচ্ছিলেন খোকন বিশ্বাস, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। ধন্যবাদ অয়ন, তুমি নজর রাখো। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের এবার শোনাবো যে 4 জন মহিলার মৃত্যু হয়েছে এই বিস্ফোরণের ফলে, তার মধ্যে দুর্গা সাহার পরিবারের তরফ থেকে তার স্বামী কি বলছেন শোনাবো আপনাদের। খোকন বর্মন এখানে উনি কাজ করতেন, কি শব্দবাজি বানাতো নাকি অন্য কিছু? ওই 5mm 3mm চকলেট রং মশলা। পুলিশ জানতো এখানে হতো যে? পুলিশ আসতো? হ্যাঁ, প্রতি বছর আসে পুজোর সময়। শুধু কি চকলেট বানাতো না অন্য কিছু বানাতো? চকলেট। কজন কাজ করতো এখানে? ওই 5-6 জন কাজ করতো। 5-6 জন, সবই কি পাড়ার? সবই আশেপাশে। আর এই যে বাজি কারখানায় বিস্ফোরণ, এই ঘটনাতে পুরসভা এবং দমকলের তরফ থেকে দুটো তত্ত্ব। দমকল লাইসেন্স না দিলে ট্রেড লাইসেন্স কিভাবে হলো এমনই দাবি করা হয়েছে, এমনই দাবি কল্যাণীর পুর প্রধানের। আর দমকলের লাইসেন্স ছিল না পাল্টা দাবি করা হচ্ছে আবার দমকলের তরফে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, এবার তো পাল্টা দোষারোপের পালা চলছে এই ঘটনায়। একদমই সম্প্রতি পুরসভার তরফে যে তথ্য দেওয়া হচ্ছে বা যা বলা হচ্ছে লাইসেন্সের ক্ষেত্রে, সেই বিষয়ে যখন দমকল অফিসারের সঙ্গে আমরা জিজ্ঞেস করি, তিনি সাফ জানিয়ে দেন যে এখানে কোনো রকম লাইসেন্স দেওয়া হয়নি। এবং তারা প্রাথমিকভাবে মনে করছেন যে অত্যধিক হিট হয়ে যাওয়ার জেরেই কিন্তু এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং তারা এটাও বলছেন, দমকল অফিসার বলছেন, পুজোর সময় শুধুমাত্র তারা সেলিং এর জন্য লাইসেন্স দেন, কিন্তু এক্ষেত্রে সেলিং লাইসেন্স পর্যন্ত এখানে দেওয়া হয়নি। এই যে ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে বাজি কারখানা চলছিল সেটা সম্পূর্ণ বেআইনি এবং তাদের তরফে কোনো রকম লাইসেন্স দেওয়া হয়নি। এবং কোথায় কোথায় এই বাজি কারখানা চলছে এই এলাকায় সেটাও তারা তদন্ত করে দেখবেন, এমনটাই কিন্তু দমকল অফিসের তরফে বলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।